চন্দ্রপুর গ্রামটার নাম এখন অনেকেই ভুলে গেছে। একসময় শহর থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসতো, কিন্তু আজ থেকে প্রায় ৩০ বছর আগে গ্রামের সেই পুরনো হসপিটালটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ কেউ সঠিক জানে না। কেউ বলে ডাক্তাররা একে একে মারা গিয়েছে, তার জন্য হসপিটালটা বন্ধ হয়ে গেছে। আবার কেউ বলে হসপিটালের দালান নাকি একটি অদ্ভুত মেয়ে রাতে ঘুরতে দেখা যায়। রাত তখন 11:30। তিন কলেজ পড়ুয়া বন্ধু অর্ণব, তুষার এবং দীপ্ত মজা করার জন্য ঠিক করলো আজ তারা সেই পুরনো হসপিটালটা ঘুরে দেখ। ভূত বলতে কিছু নেই রে, হাসতে হাসতে বলল তুষার। কিন্তু অর্ণব কিছুটা চুপচাপ। হাসপাতালের গেটটা মরচে পড়া, তবুও কেমন যেন একটা শব্দে খুলে গেল। একটা ঠান্ডা হাওয়া হুড়মুড় করে তাদের গায়ে এসে লাগলো। ভেতরে ঢুকে তারা টর্চ চালালো। দেয়ালে পুরনো রক্তের দাগ, ছিঁড়ে যাওয়া বিছানা। দীপ্ত বলল, চল বিছানার কাপড়টা নিয়ে যাই, কালকে সবাইকে দেখাবো। অর্ণব চিৎকার করে বলল, না রে, কিছু ছুস না। ঠিক তখনই টর্চের আলো এক মুহূর্তের জন্য নিভে গেল। পুরো ঘরটা অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে একটা নরম মেয়েলি গলা ভেসে এলো, আমার রোগী কোথায়, আমার রোগী? তারা তিনজন একে অপরের দিকে তাকালো। তুষার কাঁপা কাঁপা গলায় বলল, কে? কে বললো এটা? উত্তর নেই। দূর থেকে একটা লোহার ট্রলি চাকা ঘুরতে ঘুরতে থেমে গেল, চি চাপ করে। তারা দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু দরজাটা বন্ধ। যেভাবে ঢুকেছিল এখন আর সেভাবে বেরোনো যাচ্ছে না। অর্ণব দরজায় ধাক্কা মারছে, তুষার কাঁপতেছে। আর তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত অর্ণবের কাঁধে পড়ল। সে ঘুরে দেখলো সাদা অ্যাপ্রন পরা এক মহিলা, মুখে কোনো চোখ নেই, শুধু এক ফোঁটা লাল রক্ত টপ টপ করে পড়ছে ঠোঁটের কোণ দিয়ে। সে ফিস করে বলল, আমি এখনো ডিউটিতে আছি, তুমি এসেছো ইঞ্জেকশন নিতে? অর্ণব জ্ঞান হারিয়ে ফেলল। তুষার আর দীপ্ত কোনোভাবে জানলা ভেঙে বাইরে এলো। বাইরে তখন পূর্ণিমার আলো, কিন্তু হাওয়া জমে বরফ। তারা গ্রাম পর্যন্ত দৌড়ে এলো, একদম কথা না বলে। পরদিন সকালে লোকজন গিয়ে দেখে হাসপাতালের ভেতর অর্ণব পড়ে আছে। অপারেশনের টেবিলের ওপরে তার হাত একটা মোচড়ে ধরে ইঞ্জেকশন গেঁথে আছে, আর মুখে হালকা হাসি। তুষার আজও বলে সে শেষবার সে যেদিন অর্ণবকে দেখেছিল, তার চোখে অদ্ভুত এক সাদা ধোঁয়া ভাসছিল, যেন সে নিজেই এখন চন্দ্রপুর হসপিটালের নতুন ডাক্তার। আর রাতে হাসপাতালে গেলে এখনো শোনা যায় সে মেয়েলি গলাটা নরম সুরে বলছে, পরের রোগী ভেতরে আসুন।